আলু ঠিক আছে তো? হ্যাঁ, টাটকা একদম আজকে এসছে। ও, 2 আঁটি নেবো। কি ব্যাপার? হ্যাঁ, বিয়ে বাড়ি? আচ্ছা, কি বলে সর্ষের তেলের দাম কমলো? একই আছে? আচ্ছা, বাহ, কুমড়ো তো ভালো। এই কত করে? কুমড়ো 30 টাকা কিলো। ও তাই না, এত দাম বেড়ে গেছে? ও, জীবনে এদের এত তাড়া, ফার্স্ট হতেই হবে। আসেন বাবু আসেন, কি মাছ দেবো বলেন? কি মাছ নেবো সেটাই তো ভাবছি। বাবু সব ফ্রেশ মাল আছে বাবু। এই লেহাটা দিয়ে দিই। না না, কালকেই তো কাতলা নিলাম। ও, রোজ রোজ এক মাছ ভালো লাগে নাকি? বৈচিত্র্য বোঝো, বৈচিত্র্য। জীবনে একটু বৈচিত্র্য থাকা দরকার, বুঝলে? পার্শে কত করে? পার্শে টাটকা পার্শে আছে দাদা, 400 টাকা করে দেবেন। আরে বাপ রে বাপ, মাছ টাছ খেতে দেবে না নাকি? কি যে বলেন দাদা, আপনি নেন না, আমি সব কেটে কুটে পোষা করে দিচ্ছি। আগের দামটা ঠিক করে বলো দাদা। আপনি নয় 380 করে দেবেন। না, 350 করে দেবো। বাবু একদম মরে যাবো বাবু, একদম মরে যাবো। আমার 350 টাকা করে কেনা আছে বাবু। একদম কেটে কুটে ঠিক করে। আচ্ছা ঠিক আছে, ভালো করে আঁশটা ছাড়িয়ে দেবে, বুঝলে তো? হ্যাঁ, টিটি বার করে দেবে, যা একদম সব কেটে কুটে পোষা করে দিচ্ছি। পরিষ্কার করবে বলো, পুরো পরিষ্কার হয় না, একটু আঁশ থেকেই যায়। এই তুমি এটা ছাড়িয়ে আমারটা করে দাও, আমার বেশি সময় নেই। কাতলা মাছ কত করে? 400 করে। মাছ মানে ভালো হবে তো, টাটকা হবে তো? চোখ বন্ধ করে নিয়ে যান, এই দাদাকে জিজ্ঞেস করুন না। আচ্ছা, এই যে আমাকে সার্টিফিকেট দিতে বলছো, আমার মাছের দাম কমবে তো? ওই যে 350 করে দিলুম। উদয়দা না? হ্যাঁ, এখনো অস্ত না গিয়ে উদীয়মান আছি। আমি ভাবতেই পারছি না এই মাছের বাজারে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। শোনো, স্থানটা বড় কথা না, দেখা হওয়াটাই বড় কথা। সেটা ঠিক। আচ্ছা, তুমি এখানে বাজার করতে এসছো, কি ব্যাপার বলো তো? আমরা তো এখন এখানেই থাকি। ও তাই নাকি? কোথায়? অমল ফ্ল্যাট কিনেছে এখানে, নেতাজি নগর গাছতলায়, সামনেই। সে কি, আগে তো মানিকতলা থাকতে। কি ব্যাপার বলো তো, মানে একেবারে নর্থ পোল থেকে সাউথ পোল? শিফটটা কবে হল? তাও মাস 3 হলো। মাস 3 তুমি আমার পাড়ায় চলে এসছো প্রায়, আর তোমার সঙ্গে দেখা হয়নি? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ওই জন্যই তো আমি বাজারে বেরিয়েছিলাম মশাই, যদি আপনার সঙ্গে আমার দেখা হয়ে যায়। আচ্ছা, তাই নাকি? বেশ বেশ। অমল কেমন আছে? ভালো আছে, ও তো কাজে থাকে, ম্যাক্সিমাম টাইম তো বাইরেই থাকে। বিরাট ব্যাপার, মাল্টিন্যাশনাল। বলছি ম্যাডাম, এই মাছের দোকানের সামনেই গপ্পটা হবে? এতদিন পরে দেখা হলো, একটু চাটা হলে ভালো। সময় আছে তো? হ্যাঁ, সময় আছে। তাহলে চলো না, এখানে সামনেই একটা কাফে আছে, ওখানে গিয়ে একটু বসে চা খেতে খেতে গল্প করবো। আচ্ছা বেশ, তাহলে শুনুন, আপনি তাহলে এই কাতলা মাছটা আমাকে 1 কেজি দেবেন, আর ওই 2 ইলিশ মাছ দিয়ে দেবেন। কাতলা মাছটা না কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে দেবেন। আকাশ, তুমি মাছটা নিয়ে নাও। আর ও, তোমার মাছ কেনা? আমার? হ্যাঁ, এই যে বিশু আছে না, পৌঁছে যাওয়ার আগে ঠিক বাড়িতে পৌঁছে দেবে। আচ্ছা, আমি ভালো করে পৌঁছে দেবো। এই যে দিদিকে ভালো করে ঠিকঠাক মাছ দেবে, তবে রোজ রোজ আসবে। একদম চালাকি করুন। চলো চলো। এক সেকেন্ড ভাই, 1 সেকেন্ড। তুমি ওকে বলে দাও কোনটা খেতে যাবে।
আচ্ছা, আমি যদি তোমাকে না চিনতাম তুমি কি আমার সাথে কথা বলতে না? নিশ্চয়ই বলতাম। তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তুমি এখন মাছ চিনতে পারো কিনা। আগে তো মাছ টাছ কিছুই চিনতে না। সে তো অনেক আগের কথা, এখন সব কিছু চিনতে পারি। আচ্ছা, এই কাজটা একটু নাও, মানে একটু সিগারেট। ও, এখনো ছাড়তে পারোনি? কত বারণ করেছি তোমায়, কিছুতেই শুনোনি। বিশ্বাস করো, আমি ছেড়ে দিয়েছি না। আসলে এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো তো একটু ইচ্ছে হচ্ছে। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে মাঝে মাঝে ইচ্ছা হয়, নাহলে প্যাকেট সঙ্গে থাকবে কেন? তাহলে তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো ছিল। আগেও কোনোদিনও তোমার ক্ষতি চাইনি, আজও চাইতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, রেখে দিচ্ছি। খুশি? আমাকে খুশি করার চেয়ে নিজের শরীরের কথা ভাবো। বয়স তো হচ্ছে নাকি? শরীর? শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। বয়স जिंदगी और मौत ऊपर अल्लाह के हाथ में है। वाह, ना तो उसे आप बदल सकते हैं ना मैं। महाशय, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। বাপ রে বাপ, তোমার সাথে কথা বলা উফ, এক রকম আছে। একটু বদলাওনি। বিয়ে করেছো? কি বিয়ে? কাকে বিয়ে করব ভাবতে ভাবতে নিজের বিয়ের বয়স চলে গেল। তুমি তো আর বিয়ে করলে না, তাই বিয়েটা হলো না। এই কিছু মনে করো না আমার কথা। হ্যাঁ, চলো এসো। চল। আচ্ছা, তোমার ছেলের নামটা যেন কি? অভিজিৎ, ডাকনাম রিত। সে তো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। কি করছে এখন? ও তো ক্যালিফোর্নিয়াতে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোমার পরিবারের সকলের বিদেশ যাত্রা একেবারে পাকা না? তুমি যাওনি ওর কাছে? গেছিলাম ওর প্রথমবার সেটেল করানোর সময়, তারপর আর যাওয়া হয়নি। ভাবছি যাবো একবার ওর কাছে এবার। আচ্ছা, আমাদের শেষ কবে দেখা হয়েছিল বলো তো? কলেজ স্ট্রিট কফি হাউস, 1985, 12th আগস্ট, বিকেল 4:15। বাপরে, কিচ্ছু বলোনি দেখছি। কিছু কিছু জিনিস যে চাইলেও ভোলা যায় না ম্যাডাম। তোমার কথা বলো এবার, কি করছো এখন? আমি এখন একটা ক্যাফেতে বসে আমার সুন্দরী প্রাক্তনের সঙ্গে কফি খাচ্ছি। বাজে কথা ছাড়ো তো। আমি সেই একই রকম আছি ভবঘুরে। তোমার লেখালেখি চলছে দিব্যি। আরে ওটাই তো আমার রুটি রুজি, নইলে খাবো কি? মাসিমা কেমন আছেন? আচ্ছা, তোমার এক বোন ছিল না? তারা 10 বছর হলো আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আসলে ওদের এত জ্বালিয়েছি না, আমি তো সবাইকেই জ্বালিয়েছি। আর তোমার শরীর, তোমার অ্যাস্থমা? ও তো কবেই ঠিক হয়ে গেছে। আমাকে দেখলে কেউ বলবে আমি 3 কুড়ি? আচ্ছা, তুমি তো খুব ভালো ছবি আঁকতে, গান গাইতে, করো এখন? মাঝে মাঝে, ওই না করার মতো। কত বড় কালচারাল ফ্যামিলির মেয়ে তুমি, এগুলো ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হয়নি। উফ, হ্যালো হ্যালো,
এক মিনিট। হ্যালো, হ্যালো। এই অদিতি, তুমি কোথায় গো? আমি একটু বাইরে আছি। কেন বলো? না, বলছিলাম যে আজকে না আমার ফিরতে একটু দেরি হতে পারে। ইনফ্যাক্ট নাও ফিরতে পারি। কোথায় যাবে? উফ, দ্যাটস নান অফ ইওর বিজনেস, ওকে? আমি যে বলেছিলাম আজ তোমার জন্য রান্না করব। দেখো, আমাকে না অনেক কাজ করতে হয়, 10 দিক সামলাতে হয় আমাকে। তোমার মতো বাড়িতে বসে টিভি দেখে বই পড়ে আরাম করে সময় কাটে না আমার। জেগে ছাড়ো তো এসব কথা। শোনো, আমার একটা জরুরি মিটিং আছে, রাখছি এখন। হ্যাঁ শোনো, কালকে কখন সরি, অমলটা না একদম পাগল, আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। না আসলে তোমার কর্তার বয়সের সঙ্গে সঙ্গে প্রেমটাও বাড়ছে। কাম বেবি কাম। আমি তো এখন ব্যস্ত আছি। ও মাই গড, জরুরি মিটিং এ। কাম অন, চিয়ার্স। চিয়ার্স। আর হবে নাই বা কেন? তুমি তো একেবারে পতিব্রতা নারী। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, পরনে সুন্দর শাড়ি। তুমি না একটা চাটা। এই তোমার ফোন নাম্বারটা দাও তো, যোগাযোগ করব। হ্যাঁ, লেখো। বলো। 98301 38259। 259। বেশ। তোমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ আছে, তবে আমি খুব একটা সড়গড় না। আচ্ছা। সবচেয়ে বিরক্তিকর কি জানো তো? মেসেজ টাইপ করা। আর যদি একটা ভুল হয়ে যায়, ও ঠিক করতে আমার দিন খাবার। তার চেয়ে সোজাসুজি ফোন করে কথা বলা অনেক ভালো। ঠিক আছে। হ্যাঁ আকাশ, ক্যাফের সামনে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, উঠতে হবে। রোববার কর্তা বাড়িতে, একসাথে লাঞ্চ করতে হবে। ও, তাহলে চলো বেরিয়ে পড়ি। এই ভাই, বিলটা। আচ্ছা শোনো, ফোন করো আর অমলকে বলো আমি যাবো একদিন আড্ডা মারতে। নিশ্চয়ই, তুমিও করো। নিশ্চয়ই। আসি। এসো। হ্যাঁ আবিদা বলুন। আজ বিকেলে একবার আমার ক্লিনিকে আসতে পারবে? কটার সময়? ওই ধরো 6টা নাগাদ। এত জরুরি তলব এসে গেছে নাকি?